তো অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র, স্কোপ, সুযোগ সব কিছু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত সাংবাদিকতার জন্য। আমি আমার কিছু নিজস্ব বিষয় আছে যেটা আমি ১৬ আনা পালন করি। সাংবাদিকতা নিয়ে চর্চা খুব কম হচ্ছে। আমাদের নেশার ইয়াটা কমে গেছে, পেশাটাই মুখ্য হয়ে গেছে। এখন সাংবাদিকতা হচ্ছে গিয়ে যে অনলাইন বা মাল্টিমিডিয়া যে একটা যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পিছনে যাওয়ার কোনো কারণই কেউ দেখে না এবং যা ঘটছে তা প্রকাশ করেই শেষ। কিন্তু সাংবাদিকতা অনুসন্ধান ছাড়া কিন্তু সাংবাদিকতা বাঁচবে না। তো অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র, স্কোপ, সুযোগ সব কিছু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত সাংবাদিকতার জন্য। যেমন আমি যদি দূরে কোথাও যাই, আমি মনে করি যে এটাই আমার জীবনের লাস্ট জার্নি। এখানে যা যা দেখবো তা নিতে হবে এবং আর জীবনে হয়তো বা আসবো না। এই জন্য আমি যে কোনো ট্যুরে অতিরিক্ত অনেক তথ্য নিয়ে ফিরে আসি, যেগুলো পরবর্তীতে আমার অনেকটা তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে। আর মাঠের সাংবাদিকতা আপনার যোগাযোগ থাকতে হবে। একখানে গেলেন, আপনি পরবর্তীতে এই এলাকা ভুলে গেলেন, তাহলে তো তৃণমূল বা মাঠের সাংবাদিকতা হবে না। ওইখানকার মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। যেমন রাতারগুলের সুনামিয়া নামে একজন লোক আছে, উনি যে কোনো বিষয়ে আসে এখনও ফোন দেয়। এইরকম কয়েকটা স্পট আছে যেগুলা পর্যটন এরিয়া, যেগুলা আমার রিপোর্টের পরবর্তীতেও প্রকাশিত হয়েছে। সেই মানুষজনের সাথে অর্জুন যারা শুরুতে যারা ছিল তাদের সাথে এখনও যোগাযোগ আছে। আমি কিন্তু কোনো খবর কিল্ড করিনি, সরাসরি না করতে পারি, অন্যভাবে আমার হাত দিয়ে প্রকাশ হয়েছে, কিন্তু আমি এটা এই একটা খবরকে দিয়ে শেষ করে দেওয়া বা কিল করা এই জাতীয় কোনো ঘটনা আমার সাংবাদিকতা জীবনে ঘটেনি, ঘটতে দেই। কিন্তু কিল করা বা খবর না করার যে চাপ আছে, কিন্তু কোনো চাপের কাছে আমি নতি স্বীকার করি। রবীন্দ্রনাথ বলতেন যে লেখা হচ্ছে ছবি আঁকা, লেখালেখির চর্চাটা থাকতে হবে। আমি যদি লেখার স্কিলটা না থাকে, আমি একটা ঘটনা দেখে যদি লিখতে না পারি, তাহলে তো আমি এটা ধারণ করতে পারবো না। তো ডিজিটাল বা মাল্টি প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে ওই লেখার দক্ষতা থাকতে হবে। যারা লেখালেখিতে দক্ষ তারা সব সেক্টরে ভালো করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতার বিকাশ ঘটাইছে। আপনি যদি ভালোভাবে সাংবাদিকতা করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া বর করবেন। এমনও আছে যে এই সোশ্যাল মিডিয়ায় আপনার ভালো খবরগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ছড়ায়া পড়তেছে। কিন্তু সাংবাদিকতা এই সোশ্যাল মিডিয়ার আগে যাবে না পরে যাবে, এই ধরনের দিক নির্ণয় করা ঠিক না। সাংবাদিকতার মতো রাখতে হবে, আর সোশ্যাল মিডিয়ার গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।